বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের গ্রামে কাজিরডাঙ্গা গ্রামে জুম্মার দিনে একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, ভাষা বুঝতে পারছেন? আপনাদের গ্রামের এই কাজিরডাঙ্গায় জুম্মার দিনে 25 বছরের একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি পরেছে, পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। খেয়ে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে। আপনারা তাকে কি করবেন বলুন? মেরে তাড়ানো হবে, বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায় তাহলে রাখতে হবে, মেরে বের করে দেবেন। তাকে হেদায়েত করতে হবে। বাবা, গভীর রাতে ওয়াজ করতে পারো, ভারত সরকার এমনি মেডেল দিল না। আমার বক্তব্য শুনতে গেলে ব্রেন লাগবে। তাকে সাধারণত মেরেই বের করে দেবে, যাবে তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধটা কি বলুন? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবারকে পবিত্র স্থানে উঠেছে, তাকে আপনারা বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। অপরাধ মানে অপরাধ হলো মদ হারাম খাবার। সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে। এই মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম। বিয়ের পণ বোঝেন? কি পণ বলে তো নাকি? হ্যাঁ, ছেলের বাপের খবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। আমি বলি, আল্লাহ, এত লোকের ক্যান্সার হয়, এই মালগুলো কেন বাদ যায়? বাস্তব কথা বললাম। যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম। ও বাবা, হুকুমের কারেন্ট নিয়ে পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ চুরি করা, কারেন্টে পাখা চালিয়ে তাহাজ্জুদ। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম। ও বাবা, হুকুমের 10টা মোটর চালিয়ে ব্যবসা করাও তেমন হারাম। রাগ করো না বাপ। পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম, পিতামাতার গালিগালাজ করা তেমন হারাম, এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম, বাপ মারা গেছে, বড় চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে, ওটাও তেমন হারাম। মদখোরকে বের করে দিলে মসজিদ থেকে, মদখোরকে মসজিদ থেকে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। হয়েছে? এই জন্য আল্লাহ অসুবিধা হচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে মসজিদ কমিটি হবে কারা? 1 নাম্বার হলো 100% ঈমান আনবে যারা আল্লাহর উপরে। 2 নাম্বার হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবেন। 3 নাম্বার আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? ঠিক। 5 নাম্বার হলো, 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার হিসাব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে টাকা আছে, মসজিদের জায়গা জমি আছে, মসজিদের দোকান আছে, মসজিদের সম্পত্তি আছে, হিসেব চাইলে আর 30 বছর,
ঠিক না ঠিক? আর একটা কথা বলে যাচ্ছি, কত বাবা গ্রাম থেকে কত লোক আসে আপনাদের কাছে, ও মেটিয়াপুরের নিরীহ মানুষগুলো বলে যাচ্ছি, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে বলেন এইরকম ভাবে অর্থগুলো ব্যয় করবেন না। কত দেশ থেকে গ্রাম থেকে কত লোক আছে দেখবেন, গালে দাড়ি মাথায় টুপি, কেউ আবার দাড়ি চাচা মাথায় টুপিও দেয় না, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলতে আসে, বাবা একটু দেখে চাঁদাটা দেবেন। 100-র মধ্যে 80টা লোকের মাদ্রাসাও নেই, মসজিদ নেই, ও হারামপুরগুলো টাকাগুলো তুলে নিয়ে নিজেরা ভাগ করে গাড়ি বাড়ি বিল্ডিং করে খায়। বাস্তব কথা বললাম, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয় বাপ। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পবিত্র কোরআনের 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরা নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। কোরআন বলছে যারা এতিমের মাল খেয়ে নেয়, গরিবের মাল যারা খেয়ে নেয়, ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। খবরদার বাপেরাম। এবার 5 নম্বরটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা কি করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এটা মসজিদ কমিটি হলো, সবাই মসজিদ কমিটি তৈরি করলাম। আচ্ছা, যে নামাজ পড়ায় ওরে কি বলে? ইমাম সাহেব। এই আজকের বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন।